আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নেহারি রান্না। পাওগুলি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 6-7টা সাদা এলাচ, 6-7টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এবার দিলাম সরিষার তেল। তেলটা আমি অল্প একটু দিব, আবার বাগারে দিব, এই জন্য অল্প একটু দিলাম। এবার দিয়ে দিলাম পানি। পানিটা আমি হাঁড়ি থেকে উপরে উঁচু উঁচু করে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুললে আবার একটু নেড়ে চেড়ে দেবো। নতুন পুরাতন বন্ধুরা যারা আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার নেড়ে চেড়ে 7-8টা কাঁচামরিচ দিছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার ঢাকনা দিয়ে আমি আবার 30 মিনিট সিদ্ধ করে নেব। 30 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে ঘরোয়া পদ্ধতিতে নেহারি রান্না করে দেখবেন, খেতে হয় খুব মজা। একবার ট্রাই করে দেখবেন। এবার হাড্ডিগুলো সিদ্ধ হতে দেবো। অন্য পাশে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম 2-3টা শুকনো মাছ মাঝখান দিয়ে ছিঁড়ে, আর দিয়ে দিলাম রসুন কুচি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনটা একটু ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। বেশি করে ভাজবো না, একটু লাল লাল করে ভাজবো, যেমন পুড়ে না যায়। এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব, হাঁড়িতে ঢেলে দেব, দিয়ে নেড়ে চেড়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর আছে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার নেহারি রান্নাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই নেহারের ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঝোলটা আমি শুকিয়ে নিব। এবার দেখেন আমি নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে, খুব লোভনীয় হয়েছে। ভাত রুটির সাথে একবার জমে যাবে, খেতে হয় অসাধারণ।